ডাক্তার জাহিদুর রহমান, 2025 নির্বাচনের বছর হতে যাচ্ছে কিনা সেটি নিয়ে যেমন একটি প্রশ্ন আছে, তেমনি অংশগ্রহণমূলক নির্বাচন যেটি হয়তো দীর্ঘদিন আমরা বাংলাদেশে দেখিনি, কিংবা আমরা ভুলেই গেছি যে আসলে দলগুলোর মাঝে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হয়। যদিও কার্যত এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় দল বিএনপি, তাদেরকে সেইভাবে ফাইট দেওয়ার মতন কোনো বড় রাজনৈতিক দলকে আপনি আছে মনে করছেন সামনে নির্বাচনে? আমি আপাতত দেখছি না। আর 25 নির্বাচনের বছর হবে কিনা আমার ধারণা হবে এটা অন্য কারণে। যেমন ধরুন আমাদের প্রধান উপদেষ্টার সর্বশেষ ভাষণ অনুযায়ী 25 হতেও পারে, কারণ উনি বলেছেন খুব বেশি সংস্কারে যদি দলগুলো রাজি না হয় 25-এর মধ্যে নির্বাচন হবে, আর যদি কিছু সংস্কার করতে রাজি হয় তাহলে আরো 6 মাস 26 সালের মাঝামাঝি পর্যন্ত। কিন্তু 25-এ নির্বাচন হবে বলে আমি ধারণা করি কারণ অর্থনীতি কিন্তু ভালো চলছে না, সত্যি বলতে খুব খারাপ চলছে। এটা দুটো কারণে, একটা হচ্ছে যে অসীম লুটপাট এবং টাকা পাচার হয়েছে গত 15 বছরে। শেখ হাসিনা শেষ 2 বছর বা তার চেয়ে একটু বেশি সময় আমরা খুবই ইকোনমিক ক্রাইসিস দেখেছি। সেটাই সরকার অনেকটুকু চেষ্টা করে যথেষ্ট ভালো অবস্থায় ধরে রাখতে পেরেছে, কিন্তু এই সরকার একটা ঝুঁকি আছে। সেটা হলো এই ধরনের সরকার যেটা আসলে খুব লম্বা সময়ের জন্য থাকে না, তার সময় অর্থনীতি শ্লথ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কারণ মানুষ ইনভেস্ট করে না। ব্যবসায়ীরা, শিল্পপতিরা তারা মনে করেন যে সামনে যে দীর্ঘমেয়াদী সরকার আসবে, আমরা তখন সেই সরকারের সাথে কিভাবে ব্যবস্থা তাদের বন্দোবস্ত করে ব্যবসা করবেন সেটা তারা ঠিক করেন। ফলে কিন্তু ইনভেস্টমেন্ট কমে গেছে, বেকারত্ব বাড়ছে, অর্থনীতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে তার গ্রোথের পার্সপেক্টিভে। সো সরকার, আমি ধারণা করি যে এই অবস্থাটাকে ট্যাকেল করা কঠিন হবে। আপনি ইন্ডিকেটর আছে, আপনি খেয়াল করবেন রাস্তায় টিসিবি ট্রাক যখনই আপনি রাস্তায় যান সামনে পড়লে খেয়াল করে লাইন দীর্ঘায়িত হচ্ছে, এবং পোশাক খেয়াল করবেন। আমি বহুদিন থেকে এটাকে দেশের একটা ইন্ডিকেটর মনে করি। আপনি দেখবেন বহু ক্ষেত্রে এমন পোশাক পরা মানুষ আছেন যাদের ওই ট্রাকে দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু দাঁড়াচ্ছেন তারা। সো এই পরিস্থিতিতে 25 হয়তো নির্বাচন দিতে হবে সরকারকে নিজ থেকেই। আর অংশগ্রহণমূলক তো আসলে এখানে একটা, এখন এই শব্দটা কিভাবে আমরা ডিফাইন করব সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে স্পষ্ট বিভক্তি আছে আমাদের সমাজেও, শুধু রাজনৈতিক দল। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হলে নির্বাচনও হবে না, সেরকম আলাপ আলোচনা আছে। এখন সেটা একটু দেখার ব্যাপার আছে। কিন্তু যে নির্বাচন, এমনকি আওয়ামী লীগ আসলেও আমি মনে করি আপনি যেটা বলেছেন এটা আমাদের কাছে একটা ঝুঁকিও। আমরা চাই না কোনো একটা দল অকল্পনীয় রকম একতরফা ভাবে সুষ্ঠু নির্বাচনেও জিতুক। সো কিন্তু পরিস্থিতিটা এখন মোটামুটি সেই অবস্থা।